দিদি ভাই না গো, এমনি এমনি চোখে জল এসে গেছিল। এমনি জলের বদলে হাসি এলে কি ভালো হতো না? এই যে দেখো, আমাকে তো কিছু বলছে না, তোমাকে যদি বলে। কি ব্যাপার কি? হ্যাঁ শালি সাহেবা, কি হয়েছে নাকি? হ্যাঁ আমরা কি এতটাই খারাপ লোক যে আমাদের সঙ্গ তোমার পছন্দ হচ্ছে না, তুমি উঠে চলে এলে? হ্যাঁ, এতক্ষণে জয়ন্তদা একটা ঠিক কথা বলেছে। আসলে আমাদের মতো সাধারণ মানুষকে ও ঠিক পছন্দ না, তাই না মিতা? মিতা নয়, মিত্রা। জয়ন্তদা, কোথায় আমি ভাবলাম যে উত্তরটা ও দেবে, আর মাঝখান থেকে তুমি কথা বলে দিলে। অবভিয়াস, আফটার অল শালি আদি ঘরওয়াল। হ্যাঁ, তুমি আমার শালির সাথে বন্ধুত্ব পাঠাবে, সেটা আমি মেনে নিয়ে কি করে বলো? দেখেছো দেখেছো বৌদি, জয়ন্তদা কিরকম জেলাস। একদম। আচ্ছা বৌদি, তুমি তো বলেছিলে যে তোমার বোন নাকি কলেজের প্রফেসর। হ্যাঁ, তো কথা তো একটাও বল না, লেকচার দেয় কিভাবে? আয় মিত্রা, মিত্রা তো কি হয়েছে? আমাদের কোনো ব্যবহারে কি তোর খারাপ লেগেছে? প্লিজ কথা বল। গান আমার ভালো লাগে না। আই হেট সং, আই সিম্পলি হেট সং। गरम चाय, चाय गरम, मॉर्निंग टी इज रेडी, सॉफ्टी चले एसो, लेट्स हैव टी। সকাল থেকে এই নিয়ে ককাপ হলো শুনি। সকাল থেকে অন্য কিছু তোর খাওয়া হয় না সফটি, শুধু এক কাপ চা, তাই নিয়েও তুমি এরকম ভাবে খোঁটা দেবে? দিস ইজ আনফেয়ার, ভেরি আনফেয়ার। প্লিজ, আমার নাম নম্রতা, নট সফটি, বুঝেছো? না, আমি কিচ্ছু বুঝি। ইনফ্যাক্ট আমি এখন অন্য কিছু বুঝতে চাই। প্লিজ ছাড়ো না, কেন? কেন কেন? না? এটা পড়ো না, এটা পড়ো না, খবর কাগজ তো পড়তে পারো সকাল থেকে নাকি? সব বাবা। এই এই তোমার চা ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে। এই সফটি, সফটি তাড়াতাড়ি এসো। এই দেখো কি হয়েছে দেখি, বলো। এই দেখো, কুমারজিতের ছবি বেরিয়েছে। দেখি দেখি দেখি। সত্যি এট লাস্ট ও একটা পজিশন অ্যাকোয়ার করবে, কি বলো? আমি জানতাম ওই জায়গায় যাবে, কিন্তু কিন্তু সেটা এত তাড়াতাড়ি হবে আমি ভাবতেই পারিনি। মাই গুডনেস, দ্যাটস গ্রেট। এত সকালে আবার কে এলো? যাও না দেখো না, একটু দেখো না। এক সেকেন্ড না, তুমি যাও না, যাও না, তুমি যাও না, দূর, এটা পরে দেখো। আরে আয় না, ঢোক না। এই দেখো কে এসেছে। কে? আরে দেখো না। ও হাই, হাউ আর ইউ? ফাইন। গ্রেট, বস। হ্যাঁ, কাম অন, লং টাইম নো সি। যাক, তোর অন্তত মনে আছে। কি আমাদের স্পেশালিটি নাকি ভুলে যাবো নাকি? মিত্রা কিন্তু ভুলে গেছে জানিস। ইনফ্যাক্ট ওর সাথে আমাদের কালকেই দেখা হয়েছিল, ওর কথা বলার ধরনটাও বদলে গেছে। আমি তো বলেইছিলাম আগে, একটা নতুন খবর দিতে পারি ওর ব্যাপারে। কি? She was in love with জিৎ। What? মিত্রা জিতকে ভালোবাসে? হতেই পারে না। তুই কি করে জানলি? ওই জিতের যে রুমমেট আছে না, জনি, ওই বললো পরশুদিন ওর সাথে কথা হচ্ছিল। ওই তখনই বললো যে নাকি মাঝে মাঝেই আসতো জিতের বাড়িতেও, তারপরে কিছুক্ষণ কাটিয়ে দুজন একসাথে বেরিয়ে যেত। কই, জিতের মুখে তো কখনো মিত্রার কথা শুনিনি। মাম, তুমি এখনো কেন বসে আছো? তাড়াতাড়ি করো, জুতো পরো, ঘুমরে ব্যাগ নিয়েছো? মা আমি না আজকে যাবো না। একদম বাড়াবাড়ি করবে না, তাড়াতাড়ি করো, রেডি হো। মা প্লিজ, আমি মাসি মনে কাছে থাকবো। মাম ক্লাস থেকে এসে থাকবে, তাড়াতাড়ি করো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না।
কাঁদছো কেন বাবা? ও হ্যাঁ, এই শ্রাবণী, বলছিলাম যে যখন যেতে চাইছে না তখন থাক না, একদিন নাচের স্কুলে না গেলে কি এমন ক্ষতি হয়? শোনো, তুমি একদম প্রশ্রয় দেবে না। নেক্সট উইক নাচের পরীক্ষা আছে, কে দেবে শুনি? তুমি যাবে? একটা বাজে কথা বলো। ওই দেখ, তুমি যদি এখন নাচের স্কুলে যাও তাহলে আজ সন্ধ্যেবেলা আমরা সিনেমা দেখতে যাবো। ব্যাস হয়েছে তো? চল চল চল। প্রমিস? প্রমিস। ব্যাস চলো চল। দাঁড়াও না। কি? টিম কি তো দিল है तुम्हारा देखो। ওকে ওকে? ওকে, হবে হবে হবে, সব হবে। এখন তুমি চলো, ব্যাগটা নাও। আচ্ছা বল, তুই তো আমাদের সঙ্গে বেরিয়ে পড়লে পারতিস, কেন এখন বাড়িতে থাকবি বল? তুই তাড়াতাড়ি ফিরে আয়, আমি রান্না করে রাখছি। এই, আচ্ছা really? ঠিক আছে। তুমি রান্না করবে? হ্যাঁ, ফ্যান্টাস্টিক। শ্রাবণী, শরীর তো ভালো নেই, ভাবছি লাঞ্চটা বাড়িতেই করি। বেশ, এই বেলা তোমার ঠিক সময় হবে, ওঠো। কোয়াইট ন্যাচারাল, এরকম একটা সুন্দরী শালি, তার হাতে সুন্দর রান্না, ছেড়ে থাকা যায়? আচ্ছা হয়েছে, এখন ওঠো না, মেয়েটা ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। চলো না। Please এসো। বাবা, সাবধানে। টাটা। আমি কিন্তু পজিটিভলি আর রাইট। দিদি, সবজিগুলো সব কাটা হয়ে গেছে। সবজি কাটা হয়ে গেছে, তুই রান্নাঘরে যা, আমি আসছি। রমা, রমা শোন। কি দিদি? রমা, এখন বাজার খোলা পাবি? হ্যাঁ, গোলাপ ফুল পাবি এই সময়? গোলাপ ফুল দিদি সব সময় পাওয়া যায়। তাহলে তুই একটা কাজ কর, আমি তোকে টাকা দিচ্ছি, তুই কিছু গোলাপ ফুল নিয়ে আয়। আচ্ছা। এই নে, তাড়াতাড়ি আসবি, দেরি করবি না। আচ্ছা দিদি। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো, তুমি যে আছো অন্তরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। স্বপন দুয়ার খুলে এসো, করুণ আলোকে এসো, মুগ্ধ এ চোখে, ক্ষণকালের আভাস হতে চিরকালের তরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। দুঃখ সুখের দোলে এসো, প্রাণের হিন্দোলে এসো, দুঃখ সুখের দোলে এসো। ছিলে আশার অরূপ বাণী, ফাগুন বাতাসে বনের আকুল নিঃশ্বাসে, এবার ফুলের প্রফুল্ল রূপ এসো, এসো বুকের পরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো
বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো তুমি যে আছো অন্তরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। থামলেন কেন? বেশ তো গাইছিলেন। আপনি কতক্ষণ এসেছেন? ওই যতক্ষণ আপনি কুমারজিতের গানে গলা মিলিয়ে গান গাইছিলেন ততক্ষণ। আপনি তো কালকে বলছিলেন যে আপনার নাকি গান ভালো লাগে না, ইউ হেট সিঙ্গিং। তো সেটা কি শুধু আমার গানটা? লোককে অপমান করার একটা বেশ ভালো উপায় বার করেছেন। দেখুন, এটা হতেই পারে যে কুমারজিতের ফ্যান আপনি, আপনার অন্য কারোর গান ভালো না লাগতে পারে, কিন্তু তাই বলে আমাকে এভাবে ইনসাল্ট করার কোনো মানেই হয় না। আপনার কথা বলা শেষ হয়েছে? কেন? এবার কি আমাকে এখান থেকেও চলে যেতে বলবেন? আমি এখন এখানে অপেক্ষা করব জয়ন্তদা বৌদির জন্য। 1 মিনিট, ওই ক্যাসেটটা একটু বদলে দিন। আমিও কুমারজিতের ফ্যান। শুনুন, আপনি যতটা মনে করেন ততটা খারাপ আমি গাই না। গান আমার ভালো লাগে না। I hate song. I simply hate song. গান ভালোবাসে না, এদিকে কুমারজিতের ক্যাসেট। ইন্টারেস্টিং। দিদি ফুল কিনতে বলে কোথায় চলে গেল? ব্যাগ এখন এখন কি হবে? হবার কি আছে? হবার কি আছে? তোর মোবাইল ফোন যখন সুইচ অফ, তখন গায়ত্রী পিসির বাড়িতে একটা ফোন করে দেখতে হবে যে ও বাড়ি ফিরেছে কিনা। আরে যাবেটাই বা কোথায়? রমা তো বললো যে ও অভিককে বেরিয়ে যেতে দেখেছে, আর বাড়িতে ঢুকে দেখেছে মিত্রানি। আচ্ছা একটা জিনিস বলো, রমা গেল ফুল আনতে, তার মধ্যে এমন কি ঘটে গেল বলো তো? তা নয় শ্রাবণী, আমার যেটা মনে হয় যে মানে আমি মাঝে মাঝে দেখছি যে ওর বিহেভিয়ারে কিছু
অ্যাবনর্মালিটি আছে। মাঝে বকো না তো। না না, আই এম নট মেকিং জোক। শোনো, আমার মনে হয় যে ওকে একটা সাইকিয়াট্রিস্ট দেখানো দরকার। দ্যাট ইজ ভেরি সিরিয়াস। একটা কথা আমাকে বলো তো, মিত্রার কি আগে কখনো কোনো প্রেম ঘটিত ব্যাপার ছিল? গত 5 বছরে কিছু হয়ে থাকলে বলতে পারবো না, তবে আগে তো কোনোদিন কিছু শুনিনি। কেন তোমার হঠাৎ এটা মনে হলো কেন? বলছি তোমার হঠাৎ এই কথাটা মনে হলো কেন? কি ও না, কেন মনে হলো আমি সেটা তোমাকে বলতে পারবো না কেন মনে হলো। তবে কি জানো, আমার যেটা মনে হয় যে মিত্রার মনে একটা কষ্ট আছে। আই এম শিওর অফ ইট। দেখাই যাক। আমি একটা কাজ করি, আমি গায়ত্রী পিসির বাড়িতে একটা ফোন করি, দেখি ও ফিরেছে কি। শ্রাবণী, এখানে কুমারজিদের ক্যাসেট করতে গেল? কুমারজিদের ক্যাসেট? আমি নিজেই জানি না আমি কেন চলে এলাম। আমার ভালো লাগছিল না। তাই বলে শ্রাবণী, জয়ন্ত এদের না জানি? ওরা কি ভাবলো বলতো? মা তুমি কফিটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। আমার কথা জবাবটাও বুঝে আজকাল দিতে ইচ্ছা করে না। মিত্রা, মিত্রা তোর কি হয়েছে? কেন এমন করছিস? কেন এভাবে নিজের জীবনটাকে হেলাফেলা করছিস বলতো? দেখ, তোর কষ্টটা আমাকে খুলে বল না। আমার কোনো কষ্ট নেই তো মা, কি বলবো? কতদিন তোর গান শুনি না, অনেকদিন। আজ আমাকে একটা গান শোনাবি? গান আমার ভালো লাগে না মা। গান গান তোর ভালো লাগে না? আপনি কে এসেছে রে মিত্রা? মাসিমা, আমি। তুমি মানে? আমার নাম অভিক মুখার্জি। ওই জয়ন্তদার আমি হচ্ছি বন্ধু কাম ভাই আর কি। আমার সঙ্গে মিত্রার ওখানেই আলাপ। দিদি ভাইয়ের ওখানে ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল। ও আচ্ছা, তাই নাকি? খুব ভালো। এসো, তুমি বসবে, এসো। তুমি চা খাবে নিশ্চয়ই? আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি। তুমি বসো মা, আমি নিয়ে আসছি। তা তুমি কি করো? আমি গানের জগতে আছি, মানে আমি গান গাই আর কি। তাই নাকি? বাহ। তা গান মানে কিসে গান গাও? মানে সিরিয়াল না কোনো ফিল্মের? মানে আমার এখনো অবধি বেরিয়েছে 2টো অ্যালবাম, তো তার বেশি কিছু হয়নি। খুব ভালো। বাড়িতে কে কে আছেন? আমার বাড়িতে মানে ওই তো কফি এসে গেছে। মাসিমা, 1 চামচ চিনি? আমার 1/2 চামচ। আচ্ছা, আর তোমার? সরি, মানে আপনার 1 চামচ? আপনার? আমার 2 চামচ। মা, তোমরা কথা বলে, আমি আসছি। মিত্রার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। যাকে, তুমি তো গান করো, তোমার 2টো অ্যালবামও বেরিয়েছে বলছো। আমাকে কি একটা গান শোনাবে?
আসলে মাসিমা, মিত্রা তো গানটা খুব একটা পছন্দ করে না। তুমি কেমন করে জানলে? না মানে আচ্ছা মাসিমা, যদি কিছু মনে না করেন আমি একটা কথা জিজ্ঞেস করি। আমি কিছু মনে করব না, বলো। মিত্রার জীবনে কি কোনো বড় ধরনের ঘটনা ঘটেছে? মানে ওর বাবার মারা যাওয়া ছাড়া আর কোনো ঘটনা ঘটেছে বলে তো আমি জানি না। আপনি ঠিক জানেন? মানে আর কোনো ঘটনা ঘটেনি? হ্যালো হ্যালো ম্যাডাম, আমাকে চিনতে পারছেন? আসলে আপনার সঙ্গে আমার একটু কথা ছিল। আপনি কিন্তু আমাকে ডিস্টার্ব করছেন। না না, আপনি তো আমার সঙ্গে কথা বলতেই চাইছেন না, তাই আপনার মনে হচ্ছে আমি ডিস্টার্ব করছি। যখন বুঝতেই পারছেন তখন বারবার একই কথা বলছেন কেন? না না, আপনি কেন বুঝতে পারছেন না? আমার জাস্ট 2 মিনিট লাগবে, প্লিজ। দেখুন দেখুন, আপনি যদি আমার কথা না শোনেন আমি কিন্তু আপনাকে এখান থেকে যেতে দেবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমরা 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 কোথাও গিয়ে একটা বসে একটু চা খেয়ে কথা বলতেই পারি। 2 মিনিট না, দাঁড়িয়ে থাকুন এখানে, কি বলবো? আমার কাজ আছে, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার তো কিন্তু কোনো কাজ নেই, আমার কোনো কাজ নেই, তাই আমি ইচ্ছে করলেই আপনার গাড়িতে উঠতে পারি। আমি একসময় আপনার মতো এরকম চুপচাপ থাকতাম, কিন্তু পরে ভেবে দেখলাম যে তাতে কষ্টটা বাড়ে, কমে না। আমি ভীষণ একা, আমার বাবা মা কেউ নেই। আসলে আসলে আমার মা বাবা তো নেই। তুমি একেবারে একা? জানেন, আমার বাবা মায়ের আমাকে নিয়ে একটা স্বপ্ন ছিল, আমি বড় গায়ক হব। তাই গায়ক আমাকে হতেই হবে। আমি কিন্তু পাশে কাউকে পাইনি, No. সম্পূর্ণ নিজের চেষ্টায় আমি ক্যাসেট তৈরি করেছি, তারপরে হিন্দি চ্যানেলের ওই নিউ ট্যালেন্ট সার্চ অনুষ্ঠানে পাঠিয়েছি, তারপরে ভগবানের আশীর্বাদে আমি ফার্স্ট হয়েছি। এরপরেই ওই হিন্দি অ্যালবামের অফারগুলো আসতে লাগলো। তবে এবার আমাকে হিন্দি ছবিতে গান গাইতে হবে, গাইতেই। অবশ্য এই কথাগুলো আমি যতটা সহজ করে বললাম অতটা সহজ ছিল না কিন্তু রাস্তাটা। হিন্দি কোন চ্যানেলের অনুষ্ঠানে গিয়েছিলেন? বাবা প্রোগ্রামটা দারুণ, তাই না? বকবক না করে টিভি দেখ। আমার বাংলা প্রোগ্রাম দেখতে একদম ভালো লাগে না। মা, আমি সামনে থেকে সরে বসে টিভিটা দেখছি। না, আমাকে রিমোটটা দাও না প্লিজ। তুমি বসবে, আমি দেখছি এটা। না, তোমার দেখতে হবে না। এত লেট কেন? ধরো কখন ফোনটা। থেকে ওয়েট করছি তোমাদের জন্য। হ্যালো? আমি এত লেট করে কেন? আসলে ওই অফিসে ও, তুমি? একটু দেরি হয়ে গেল। হ্যাঁ অফিস? হ্যাঁ হ্যাঁ, ধর হ্যাঁ ড্যাডি ধর কখন অফিস থেকে চলে এসেছে? আর তুমি অফিসে কাজ করছো? হ্যালো। স্ট্রেঞ্জ। হ্যাঁ, চেক বলো। মেরি, ড্যাডি বিলিয়ার্ড Really? যাও। ওরা আসা এই ভীষণ শুনতে ইচ্ছে করছে। কখন আসবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে লাঞ্চ কিন্তু আমাদের সঙ্গে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, রাখছি। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, বাই। রিমোট দে। মা, মা, ও মা, তুমি আজকে আমার সাথে লাঞ্চ করবে। আমি তোমার পছন্দের আলু পোস্ত আর চিকেন কোরমা বানাবো। মিত্রা, তোকে আমি অনেকবার বলেছি যে আমিষ খাওয়ার জন্য আমাকে জোরাজুরি করবি না। তুই কিছুতেই আমার কথা শুনতে চাস না। কোনটা আগে বলো তো মা? তোমার এই সমাজ সংস্কারে মিথ্যে দেখানোটা, না আমার মায়ের শরীরটা? মা, মা, আমার জন্য তো তোমাকে বাঁচতে হবে মা। তোর জন্য ছাড়া আর কার জন্য বাঁচবো বলতো, পাগলি মেয়ে? সব। মা, আমার একটা কথা বলবে? মেয়েরা বিয়ের আগে আমিষ খায়, তারপর যখন একটা লোকের সঙ্গে বিয়ে হয়
তার সঙ্গে একটা মনের সম্পর্ক তৈরি হয়। সেই লোকটা যখন মারা যায় তখন তখন মনটা খুব কষ্ট পায়। কিন্তু মা, তার সঙ্গে আমিষ বা নিরামিষ খাওয়ার কি সম্পর্ক? তোর সাথে আমি কথাই পারবো না। চলে আসবো, ওকে? আসছি। হ্যাঁ, না ওইটাই ফলো আপ রাখো। মা আসতে যাও। হ্যাঁ, আমি দেখছি কি মেডিসিন দেওয়া মা যায়। পড়ে যাবে, একটু আস্তে আস্তে কথা বলে, ফোনে কথা বলছি। হ্যাঁ, আসতে যাও না। সরি। হ্যাঁ, না না, আমি এক্ষুনি যেতে পারছি না, আমার যেতে একটু দেরি হবে। ওই মেডিসিনটাকে রান করো। হ্যাঁ, রাইট। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আরে শ্রীমান আশিক, এসো এসো। এই আমি নামটা কিরকম দিয়েছি বলো? হ্যাঁ, ফ্যান্টাস্টিক। জয়ন্তদা, তোমার এই শালি সাহেবার জীবনে নিশ্চয়ই কোনো সমস্যা আছে, তবে সেটা কি সেটা বুঝতে পারছি না। অত বোঝাবুঝির বা কি আছে? সোজাসুজি গিয়ে প্রস্তাবটা দিয়েই ফেলো। তারপর ঘাড় ধাক্কাটা কে খাবে? বাহ, প্রেম করবে তুমি আর ঘাড় ধাক্কা খাবে অন্য কেউ? হ্যাঁ,